আজকে আমার আলোচনার বিষয় সহবাসের শুরু থেকে শেষ পর্যন্ত লিঙ্গ নিস্তেজ হবে না। সমাধানে হোমিওপ্যাথি ঔষধ। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের অধিকাংশ পুরুষের যৌন অক্ষমতায় ভুগছে। অধিকাংশ মানুষের ধারণা থাকে যে বয়স যত বাড়তে থাকে যৌন অক্ষমতা তত বেশি হতে থাকে। আসলে চিকিৎসা লাইফে আমার অভিজ্ঞতায় আমি দেখতে পেলাম যে বয়সের সঙ্গে আসলে এর কোনো সম্পর্ক নেই। কারণ ৮০-৯০ বছর বয়সের পুরুষও এখন ৩০-৪০ বছর বয়সের মেয়েদের বিয়ে করছে, সংসার করছে, established শিক্ষিত হয়ে। তারা কেন আছে? টাকা পয়সা, বাড়ি গাড়ি কিন্তু সুখ দিতে পারে না। জৈবিক একটা চাহিদা থাকে। এই চাহিদাটা কিন্তু অন্যতম। তো যখন এই চাহিদাটা তারা পূরণ করতে পারছে, সেহেতু সাংসারিক জীবনে তাদের কোনো ঝামেলা নেই। তো এখন যে বিষয়টি এখন অধিকাংশ পুরুষের মধ্যে হচ্ছে, যে অভিযোগটা পুরুষ এবং মহিলা অর্থাৎ স্বামী-স্ত্রী দুজনে দিয়ে থাকে, সেটা হলো যে যখন স্ত্রীর কাছে যাচ্ছে, পার্টনারের কাছে যাচ্ছে, পূর্ব মুহূর্তে ইচ্ছা হচ্ছে, তো যখন ইচ্ছা হয় তখন তারা ভাবে যে মিলনে স্ত্রীকেও সুখ দিতে পারবো, নিজেও সুখ নিতে পারবো। এটাই কিন্তু তাদের ধারণা থাকে এবং সেই ধারণা নিয়েই স্ত্রীর কাছে যায়। তো এখন সেখানে যাবার পর কি অবস্থা হয় যে মানসিকভাবে সে ইচ্ছা হচ্ছে, কিন্তু শারীরিকভাবে হচ্ছে না। কারণ দেখা যায় যে ইচ্ছা হলেও উত্থান হয় না। আবার উত্থান হলেও কিছু সময় পরে এমনিতেই নিস্তেজ হয়ে যায়। যৌন মিলনে যেতেও হয় না। আবার অনেকের কমপ্লেইন থাকে যে একটু সামান্য ইচ্ছা হয়েছে। এটা অনেকের কমপ্লেইন থাকে যে তারা যদি উত্তেজনামূলক কোনো ভিডিও দেখে, সেক্সমূলক কারোর সঙ্গে কথা বলে অথবা সেক্সমূলক কোনো আ ই ধারণা মনের মধ্যে আসে, তখন সামান্য উত্তেজনা হলে লালা বিজলা অর্থাৎ আমরা যেটাকে বলি মিউকাস ভেঙে নিস্তেজ হয়ে যায়। তো এই সমস্যা হয়ে থাকে। অর্থাৎ স্ত্রী পার্টনারের কাছে গেছে, সহবাসের ইচ্ছা হচ্ছে, লিঙ্গ উত্থানও হচ্ছে। বাট কিছু সময় পরেই লালা বিজলা ভেঙে লিঙ্গ নিস্তেজ হয়ে যাচ্ছে। আবার অনেকের দেখা যায় যে স্ত্রী পার্টনারের সঙ্গে সহবাসে ইন হওয়ার পূর্ব মুহূর্তে অর্থাৎ যোনি স্পর্শ করা মাত্র বীর্যপাত হচ্ছে। অথবা ভিতরে দেওয়ার পর সঞ্চালন হচ্ছে, যৌন কার্য চলছে। বাট কিছু সময় পরে আ বীর্যপাত ছাড়াই নিস্তেজ হয়ে যাচ্ছে। ১ম বার এভাবে হলো। ২য় বার কিছু সময় পরে দেখা যায় শারীরিক একটা ইচ্ছা আসছে। কিন্তু মানসিকভাবে লিঙ্গ আর দাঁড়ায় না। অর্থাৎ ২য় বার আর যৌন মিলনে লিপ্তই হইতে পারে না। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো এখন অধিকাংশ পুরুষের হচ্ছে। সেটা কিন্তু বয়স্ক পুরুষদের শুধু না। এখন ২০-২২ বছরের ছেলেদেরও এটা হচ্ছে। এর থেকে কম বয়সের ছেলেদেরও হচ্ছে। যারা বিয়েই করেনি এখনো। এজন্য আমি চিকিৎসা দেওয়ার শুরুতেই বলে থাকি যে বিবাহিত না অবিবাহিত। অবিবাহিত আ ১৮, ১৯, ২০ বছরের ছেলেরা যদি এভাবে বলে, তাদের চিকিৎসা দেওয়ার মতো কোন মন মানসিকতাই থাকে না। কারণ তাদের সঙ্গে কথা বলতে এই বিষয়ে লজ্জা করে। তো যেটা হোক এটা যে আর এটা হয়ে থাকে তাদের সঙ্গ দোষে, অল্প বয়সে বিভিন্ন যৌন অত্যাচার করে এই সমস্যাগুলো হয়ে থাকে। তো এইজন্য যেটা যে উত্থানজনিত যে সমস্যা, এটা শুধুমাত্র বয়স্কদের ক্ষেত্রে না, যুবক, মধ্যবয়সী এবং বয়স্ক সবার ক্ষেত্রে কিন্তু এই সমস্যা হয়ে থাকে। পুরুষের সেক্স কিন্তু নষ্ট হয় না। মৃত্যুর আগ পর্যন্ত একজন পুরুষ বাচ্চা দিতে পারে। যদি তার সেক্স হরমোন, শুক্রাণু, গ্লুকোজ, ফ্রুকটোজ, ম্যাগনেসিয়াম পর্যাপ্ত পরিমাণে থাকে। এমনি ২৫ এর পরে যে পুরুষের সেক্স হরমোন কমতে থাকে, আর একটা গাড়ি যেমন চলে ইঞ্জিনের উপরে, পুরুষের সেক্স লাইফটাও চলে কিন্তু হরমোনের উপরে। আর এই পুরুষের সেক্স হরমোন টেস্টোস্টেরন হরমোন
25 এর পরে যে কমতে থাকে। অতীতে কিছু কারণ এবং 25 এর পরে যে অতীতে হস্তমৈথুন, বিছনায় ঘর্ষণ, স্বপ্নদোষ, অতিরিক্ত যৌন মিলন, 25 এর পরে যে সংসারের ঝামেলা ঘাড়ে চলে আসে, সাংসারিক চাকরি, ব্যবসা-বাণিজ্য, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, আ আ কোলেস্টেরল, হার্টের সমস্যা ইত্যাদি কারণে যৌন অক্ষমতা আসে অর্থাৎ টেস্টোস্টেরন হরমোন কমে যায়। কমে গেলে এই যে উত্থানজনিত সমস্যা বললাম, এই উত্থানজনিত সমস্যাও কিন্তু যৌন অক্ষমতার একটা পার্ট। সেহেতু এই অ্যা 25 এর পরে যে কমে যাওয়ার পর কিছু ওষুধ আছে, সেক্সুয়াল কিছু চিকিৎসা আছে যেটা আ যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অনেকে অন টাইম বিভিন্ন থেরাপি, বিভিন্ন বিকল্প ধারা কিছু চিকিৎসা নিচ্ছে যাতে উপকারের থেকে ক্ষতি কিন্তু বেশি হয়ে যাচ্ছে। সাময়িক কিছুটা সে উন্নতি দেখে, তার কিডনি ড্যামেজ হবে, পরবর্তীতে এই অন টাইম এ কাজ করবে না এবং পরে কোনো চিকিৎসাতেও আর কাজ হবে না। এজন্য পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত যে মেডিসিন যে চিকিৎসা সেটা হলো হোমিওপ্যাথিক চিকিৎসা। একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমেই সম্পূর্ণভাবে এই যৌন অক্ষমতার চিকিৎসা দেয়া সম্ভব। তবে হ্যাঁ, দীর্ঘমেয়াদী কিছু ওষুধ খেতে হবে, সেটা ধৈর্য সহকারে খেতে হবে। আর একবার ঠিক হয়ে যাবার পর পরবর্তীতে যদি নিয়মতান্ত্রিকভাবে কিছু আ মা খাবার খেয়ে যায়, তাহলে এইটা আর কখনো নষ্ট হয় না। তো আজকে আমি এর জন্য এই যে তো যৌন মিলনে যাবার পর লিঙ্গে যে নিস্তেজতা চলে আসে এর জন্য ৫ টি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে কথা বলব। ১ টি শক্তিকৃত ওষুধ এবং ৪ টি মাদার টিনচার যেটা কম্বাইন করেও কিন্তু খাওয়া যেতে পারে। ১ম এ যে ওষুধটি বলব সেটা হলো কোনি-আম। কোনি-আম, অনেম। ১ম এ অনেম দিয়ে শুরু করতে হবে। তো এই অনেম অবশ্যই জার্মানি ওষুধ হতে হবে। আপনারা শুধুমাত্র ১ গ্রাম কিনবেন জার্মানি। ১ গ্রাম কিনে অ প্রতিদিন সকালে আচ্ছা এই ওষুধটার যে লক্ষণটা বেশি দেখা যায়, সেই লক্ষণটা হলো যে আম কোনো সেক্সুয়াল মূলক কোনো কথাবার্তা বললে স্ত্রীর কাছে গেলে লালা বিজলা ভেঙে যোনি স্পর্শ করা মাত্র অথবা লালা ম আ ম মিলনে লিপ্ত না হলে বীর্যপাত না হওয়ার আগেই তার বীর্যপাত হয়ে যায়, হয়ে নিস্তেজ হয়ে যায় অথবা বীর্যপাত না হয়ে এমনিতেই নিস্তেজ হয়ে যায়। সেক্ষেত্রে কোনিয়াম খুব ভালো কাজ করে থাকে যেখানে লিঙ্গের খর্বতা চলে আসে। তাই এই অনেম ওষুধটি অনলি ২ ফোঁটা করে সকালে খালি পেটে জিহ্বার উপর দিয়ে খেতে হবে এবং দুপুরে খালি পেটে জিহ্বার উপর ২ ফোঁটা খেতে হবে ৭ দিন। ৭ দিন খাওয়ার পর ১ মাস ওয়েট অপেক্ষা করতে হবে। এরপরে প্রয়োজনে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলে আবার এর ওষুধ পাওয়ার বাড়িয়ে দিবেন। তো তাহলে ১ম এ অনেম মানে ১,০০০ শক্তি খেতে হবে ৭ দিন। সকালে এবং দুপুরে। ১ গ্রাম খেলে যথেষ্ট জার্মানি। এরপরে ২ নাম্বার যে ওষুধটি বলব সেটা মাদার টিংচার সেটা হলো মাসকাস। মাসকাস মাদাস অ ওষুধটা পাওয়া খুবই কঠিন। তারপরেও চেষ্টা করতে হবে। এটা যাদের আ উচ আ ডায়াবেটিসের সমস্যা আছে, হজমভঙ্গ হয়ে গেছেন, অর্থাৎ প্রসাব আ প্রচন্ড বেগ আসে, চেপে রাখা যায় না, দুর্বলতা মনে হয়, তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে। মাসকাস ওষুধটি এটা ১০ ফোঁটা করে ঠান্ডা পানি সহ দিনে ৩ বার সেবন করতে হবে। খাবার ০.৫ ঘন্টা আগে অথবা ০.৫ ঘন্টা পরে। ১ থেকে ৩ মাস পর্যন্ত সেবন করতে হবে। ৩ নম্বর যে মাদার টিংচার বলব সেটি হলো সেলিক্স নাইগেরা। সেলিক্স নাইগেরা মাদার টিংচারটি কিন্তু হোমিওপ্যাথি জগতে নামকরা একটা মাদার টিংচার। যৌন অক্ষমতার খুবই কার্যকরী একটি ওষুধ। যাদের আম আ প্রসাব টয়লেটে বেগ দিলেই ধাতু বের হয়ে যায়। লালা বিজলার মতো চলে আসে। সামান্য উত্তেজনাতে পর্যাপ্ত পরিমাণ লালা বিজলা আসে। ঘুমের ঘোরে দেখা যায় যে অল্পতেই প্রচ মা আল মানে স্বপ্ন না দেখে লালা বিজলা ভেঙে যায়। অর্থাৎ এক কথায় যাদের অতিরিক্ত পরিমাণ লালা বিজলা আসে, মিকাস ভেঙে যায়, তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। ওষুধটি
10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে ৩ বার সেবন করতে হবে। খাবার ০.৫ ঘন্টা আগে অথবা ০.৫ ঘন্টা পরে। ৩ নম্বর যে ওষুধটি বলব সেটি হলো উম অ্যাসিড ফস। অ্যাসিড ফস মাদার টিনচার ওষুধটি স্টুডেন্ট লাইফ এর থেকে শুরু করে শেষ পর্যন্তই কাজ করে থাকে। ছোট সময় যাদের অতিরিক্ত অর্থাৎ যৌবনের শুরুতে যারা অতিরিক্ত হস্তমৈথুন করেছেন এবং যাদের অত্যন্ত স্বপ্নদোষ হয়েছে, অর্থাৎ স্বাস্থ্য ভালো ছিল, এখন বিভিন্ন কারণে স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে। বুক ধড়ফড় করে, অস্থিরতা চলে আসে। বসে আছে, উঠে দাঁড়াতে গেলে চোখের ভিতরে অন্ধকার ঝুনিমুনি দেখে। তাদের জন্য খুব ভালো কাজ করে থাকে। এটা সময় বৃদ্ধি করবে। উত্থানজনিত সমস্যার সমাধান করবে। ওষুধটি ১০ ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে ৩ বার সেবন করতে হবে। খাবার ০.৫ ঘন্টা আগে অথবা ০.৫ ঘন্টা পরে। ৫ নাম্বার যে ওষুধটি সেটা হলো পেনাকজিনসেন। পেনাকজিনসেন রক্ত আ সঞ্চালন বৃদ্ধি করে থাকে। অর্থাৎ লিঙ্গের ভিতর যখন রক্ত সঞ্চালন কমে যায়, যখন সেক্স উত্তেজনা আসে, তখন কিন্তু সারা শরীরে রক্ত চলাচল করে। বিশেষ করে হাড়ের থেকে লিঙ্গের ভিতরে সবথেকে বেশি করে থাকে। তো যখন এই হাড়ের থেকে লিঙ্গের ভিতর রক্ত চলাচল কমে যাবে, তখনই কিন্তু এই উত্থানজনিত সমস্যা আসবে। অর্থাৎ সহবাসে গেলে উত্থান হচ্ছে, কিছুক্ষণ পরে নিস্তেজ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে পেনাকজিনসেন খুব ভালো কাজ করে থাকে। ওষুধটি ১০ ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে ৩ বার সেবন করতে হবে। খাবার ০.৫ ঘন্টা আগে অথবা ০.৫ ঘন্টা পরে। তাহলে কোনিয়াম ওষুধটি ৭ দিন সেবন করে ১ মাস অপেক্ষা করতে হবে। আর মাদার টিংচার ৪ টি ১ থেকে ৩ মাস পর্যন্ত সেবন করতে হবে। প্রয়োজনে ৬ মাস পর্যন্ত সেবন করা যেতে পারে। অবশ্যই জার্মানির ওষুধ হতে হবে, বিশ্বস্ত জায়গা থেকে নিতে হবে, সিলগালা অবস্থায় নিতে হবে। আর যদি যে ডাক্তারের চিকিৎসা নিবেন, সেই ডাক্তারের কাছ থেকে ওষুধ নিলে সবথেকে ভালো হবে। কারণ ডাক্তার সবসময় চাইবে সর্বোচ্চ ভালো ওষুধ দিতে, তার ক্যারিয়ার বাড়ানোর জন্য। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।